একজন আল্লাহর ওলির কাছে বায়াত হতে হবে। কেন হতে হবে? কারণ একটা শরীরের দুইটা পার্ট। কয়টা পার্ট? এক নাম্বার হলো দেহ জিসম, দুই নাম্বার হলো রুহু। রুহু ছাড়া দেহ বাঁচে না, রুহের কোনো মূল্য থাকবে না। এই দেহ থেকে যদি রুহু বার হয় জীবনে দেখতে পারবেন? আপনার আমার চোখ দিয়ে দেখা সম্ভব, তবে ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ যাকে যোগ্যতা দান করেন তিনি পারবেন, সেটা আলাদা কথা। রুহুকে কখনো দেখছেন? তাহলে কেমনে রুহুর কি করবেন? দেহটা দেখা যায়, হাতের অসুখ হয়েছে, হাতের ডাক্তারের কাছে চলে গেছেন। চোখের সমস্যা দেখা দিয়েছে, চোখের ডাক্তারের কাছে চলে গেছেন। কানের সমস্যা দেখা দিয়েছে, নাক কান গলার ডাক্তারের কাছে চলে গেছেন। মহিলাদের, মাদের অনেকের মেয়েলি সমস্যা দেখা দিয়েছে, গাইনি ডাক্তারের কাছে চলে গেছে। ঠিক কি না? কথা কয় না। কিন্তু আপনার ভেতরে এই যে দেহটা যে আপনার, এর জন্য রোগের জন্য যেমন ডাক্তারের কাছে যেতে হয়, একটা মানুষের রুহেরও কিছু রোগ আছে। অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, অন্যায়, অবিচার, কাম, ক্রোধ, লোভাতি, মদমৎসর, চকুর উপর ধোঁকাগুলো, এগুলো থেকে বাঁচতে গেলে রুহের ডাক্তারের কাছে, আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখন আল্লাহকে ভয় করবে কেমনে? ভয় করা তুমি শিখবা কেমনে? এই জন্য আল্লাহ বললেন, ভয় করা যদি শিখতে চাও, আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ওলি হয়ে গেছে, দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করে নাই, আল্লাহর যারা ওলি হয়ে গেছে রে, ওরা দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। ওরা একমাত্র আল্লাহকে ভয় পেয়ে জীবনটা চালায়। ওরা ইচ্ছা করে গুনাহের কাজ করবে না, ইচ্ছা করে বেপরদা হবে না, ইচ্ছা করে গাঁজা খাবে। গাঁজা খাওয়া যাবে? আজকে ওলির নাম দিয়ে চলছে গাঁজার ব্যবসা, নাউজুবিল্লাহ। এগুলো ভণ্ডামির কারণে তো আজকে মাজার গুলো ভেঙে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ মাজারে কেন আঘাত করলে? মাজারে যিনি সাইতো তিনি তো অপরাধ করে নাই, অপরাধ করছে গাঞ্জারুরা। ওদেরকে পিটাও, সমস্যা নেই। তারপরও পিটানি দিতেও আমি বলবো না, তাদেরকে বুঝাও, তাদেরকে বুঝাও। যদি না বুঝে তাদেরকে সেপারেট করে আলাদা করে দাও। মাজার তো কোনো অপরাধ করে নাই, বরং মাজার গুলো দেখে দেখে মানুষ বুঝতে পারে আল্লাহর ওলিরা ভারতবর্ষের ভিতরে ইসলাম নিয়ে এসেছিল। এই ওলিদের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে মাজার ভাঙ্গার একটা পায়তারা চলছে। এটা গাঁজাখোরদের বিরুদ্ধে নয়, ওলিদের ইসলামটাকে নষ্ট করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। গাজারুর বিপক্ষে আমরাও, বেনামাজির বিপক্ষে আমরাও। মহিলা লিয়ে নাচানাচি করবে, এটা ইসলাম নয়। ইসলাম পর্দার বিধান দিয়েছেন, শরীয়ত ছাড়া মারিফত টেকে না, শরীয়ত ছাড়া মারিফত টিকবে না। আগে শরীয়তটাকে ভালোভাবে রক্ষা করতে হবে। শরীয়ত যদি পরিপূর্ণ রক্ষা করতে পারেন, এরপরে আপনি ধীরে ধীরে তরিকত, হাকিকত, মারিফতের দিকে যেতে পারবেন। আপনার শরীয়তই নাই, আপনি কেমনে মারিফত আলা হলেন?